হ্যালো বন্ধুরা, প্রতি শুক্রবারের মতো আজও আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্ট। তাই বাসা থেকে বেরিয়ে গাড়িতে করে যাত্রা শুরু করলাম। আমরা এখন 300 ফিট দিয়ে যাচ্ছি। তো আপনারা চাইলে 300 ফিট থেকে ঘুরে যেতে পারেন। এই 300 ফিট আসলে আপনাদের মনে হবে আপনারা মনে হয় বাংলাদেশে নেই, আপনারা মনে হয় কোনো ইউরোপের রাষ্ট্রে আছেন। তাই বলবো যে আপনারা চাইলে 300 ফিট থেকে ঘুরে যেতে পারেন। যাদের মন খারাপ থাকবে তারা এখানে আসলে আমি আশা করি তাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জায়গাটা এরকম ভাবেই করা হয়েছে, জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে যে কোনো সময় আসতে পারেন। তো বিকেলবেলা আসাই ভালো আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আমরা এখন চলে আসছি সেই সুবর্ণগ্রাম রিসোর্টে। আমরা গেট দিয়ে এন্ট্রি নিলাম। এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। এখানে টিকিটের মূল্য 10 বছরের নিচে যারা তাদের ক্ষেত্রে 200 টাকা এবং 10 বছরের উপরে যারা তাদের ক্ষেত্রে 300 টাকা। তো টিকিটের প্রাইস মনে হচ্ছে একটু বেশি। যাই হোক, টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ মুখে সিকিউরিটি কাউন্টার আছে, তারা আপনার টিকিটগুলো চেক করে নেবে, তারপরে আপনাকে ভিতরে ঢুকতে দেবে। আজকে লোকজন অনেক কম ছিল শুক্রবারের তুলনায়। আজকে যেহেতু শুক্রবার, তো অনেক লোকজন থাকার কথা ছিল, বাট আজকে শুক্রবারের তুলনায় লোকজন অনেক কম ছিল। আমরা ভিতরে ঢুকতেছি। তো ভিতরে ঢুকতে আপনাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তারপর একটু হেঁটে আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তো সিস্টেমটা অনেক সুন্দর, ভালো লাগছে এবং তাদের সিস্টেমটা আপনার কাছেও ভালো লাগবে বলে আমি আশা করি। গেট দিয়ে ঢুকতেই আপনি গেটের সামনে ছোট ছোট কিছু গাড়ি দেখতে পারবেন এবং টুরিস্ট বাসও দেখতে পারবেন। আপনি চাইলে সেইগুলো ভাড়া করে আপনি পুরো রিসোর্টটা ঘুরতে পারেন, অথবা টিকিট কেটে আপনার জনপ্রতি টিকিট 50 টাকা বা 100 টাকা করে আপনি পুরো রিসোর্টটা ঘুরতে পারবেন। সেই সিস্টেমও তাদের আছে। যদি আপনি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যান, সেক্ষেত্রে এই ব্যবস্থা। আমরা গাড়ি না নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটা যেমন শরীরের জন্য ভালো, তেমনি এখানকার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে হেঁটে হেঁটে পুরোটা রিসোর্ট ঘুরতে হবে। আর অন্যথায় আপনি এখানকার সৌন্দর্যটা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন না। তো যদি আপনি সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে চান, তাহলে আস্তে 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 হেঁটে হেঁটে আপনাকে সৌন্দর্য উপভোগ করতে হবে। আমরা এখন চলে আসছি স্পিড বোটে। তো আমরা এখন স্পিড বোটে উঠবো। এখানে স্পিড বোটের টিকিটের প্রাইস হলো 100 টাকা। টিকিট কাটা শেষে আমরা এখন স্পিড বোটে উঠে পড়লাম। আমরা ওঠার একটু পরেই স্পিড বোট ছেড়ে দিছে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা যারা ঢাকাতে থাকি তারা তো সচরাচর পুকুর, নদী এই সমস্ত কিছু দেখতে পাই না। তো এখানে একটা ছোট্ট একটা কৃত্রিম নদী, এটা দেখে আমার ছেলে এবং মেয়ে মহা আনন্দিত। তাই আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে এখানে আসতে পারেন। এখানে আসলে তাদের কাছে ভালো লাগবে। এই নদীটাকে একটু বেশি ভালো লাগে, তার কারণ হলো এই নদীর মাঝখানে ছোট ছোট কটেজ রয়েছে, যেখানে চাইলে আপনি এসে রাত্রি যাপন করতে পারবেন বা রেস্ট নিতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। যার কারণে এই নদীটার মাঝখানে কটেজ থাকায় চারপাশ দিয়ে নদীটা বয়ে গেছে, সেই জন্য একটু বেশি ভালো লাগে এবং আপনাদের কাছেও ভালো লাগবে। তাই দেরি না করে চলে আসুন এখানে। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে কিছু রাইডে। এখানে অনেকগুলো রাইড আছে, আপনারা চাইলে যে কোনোটা উঠতে পারেন। এখানে রাইডের প্রাইস হলো 50 টাকা করে। তো এখানে সবচেয়ে বড় কথা হলো, এখানে সব রাইডগুলো এখন পর্যন্ত রেডি হয় নাই, কিছু কিছু রাইডের কাজ চলতেছে। হয়তো 2-1 মাসের ভিতরে তারা আরো অনেকগুলো রাইড চালু করতে পারবে। এখানে 2টা রাইড জোন আছে। আমরা এখন রাইড জোন 2-তে আছি। একটু পরে আমরা রাইড জোন 1-এ যাব, যেখানে সবচাইতে মূল আকর্ষণ আছে তাদের ভূতের ট্রেন। তো আমরা অ্যাকচুয়ালি সেই ভূতের ট্রেনটা দেখার জন্যই বেশি আগ্রহী আছি, যে ভূতের ট্রেনটা আসলে কি, সেখানে কি রকমের ভূত দেখা যায়, সেটার জন্যই আমরা অতি আগ্রহ নিয়ে আছি। আমার ছেলে তো সেখানে যাওয়ার জন্য বারবার সে তোমাকে পেরা দিচ্ছে যে আপু চলো আমরা এখন ভূতের ট্রেনে উঠবো। তো আমরা সেখানে যাব। তো যাওয়ার আগে এটা হলো যে গেটের বাম পাশ, এখানে কিছু হাতি রাখা আছে, পুরো হাতির ফ্যামিলি। আপনারা আসলে হাতির ফুল ফ্যামিলি এখানে আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন যাব ভূতের ট্রেনে। আমরা ভূতের ট্রেনের টিকিট কেটে ভূতের ট্রেনে উঠে পড়লাম। ভূতের ট্রেনের টিকিট মাত্র 50 টাকা। তো আমরা
সেই ভূতের ট্রেনে দেখার জন্য। ভূতের এখানে ট্রেনে ভূত আছে নাকি জঙ্গলের ভিতরে ভূত আছে, কোনটা? তো আমরা ট্রেনে যখন উঠলাম, তো একটা জিনিস আমাদের কাছে খুবই ভালো লাগছে, সেটা হলো যে ট্রেনের যে রাস্তাটা করা আছে একদম পুরো জঙ্গলের মতো, জঙ্গলের ভিতর দিয়ে সেই ট্রেনটা যাচ্ছে। ভূত থাকুক আর না থাকুক, তবে এই রাস্তাটা আপনারা উপভোগ করতে পারেন। রাস্তাটা আপনাদের দেখলে ভালো লাগবে, কারণ এই রাস্তাটা ওইরকম ভাবেই করা। তো এখন দেখি সামনে কি ভূত আছে। সামনে একটা গুহার মতো দেখতে পাচ্ছি, আমার মনে হয় সেই গুহার ভিতরেই কোনো ভূত আছে মনে হয়। ও, এখানে হ্যাঁ, একটু ভূতের মতো একটা সিনারি আছে, বাট সেটা ভয় পাওয়ার মতো কিছুই নেই। তো তারা যতটা আমাদেরকে ভূতের ট্রেন বলে তারা পোশাক করছে, বাট সেরকম ভূত ওখানে কিছুই নেই। আমাদের এখন চলে যেতে হবে। অ্যাকচুয়ালি এটা অনেক বড় এরিয়া নিয়ে করা, এখানে প্রায় 100 একর জমি নিয়ে এই পার্কটা করা। তো সব তো ঘুরে শেষ করা যাবে না, এবং আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে আমাকে যেতে হবে। তাই আমরা এখন বের হব ইনশাআল্লাহ। তো আমরা এখন 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা গাড়িতে উঠে পড়লাম। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে ছোট্ট একটি মিনি চিড়িয়াখানা আছে, সেখানে যাওয়া আমাদের পক্ষে এখন সম্ভব নয়, কারণ আমাদের হাঁটতে হাঁটতে অলরেডি পা ব্যথা হয়ে গেছে। আপনারা আসলে অবশ্যই সেই মিনি চিড়িয়াখানাতে যাবেন এবং সেখানে কি কি আছে সেটা আপনারা দেখবেন। এবং এখানে সুইমিং পুল আছে, আপনারা চাইলে যদি একটু সকালের দিকে আসেন, এখানে সুইমিং পুলে আপনারা চাইলে গোসল করতে পারবেন, এবং আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে এখানে সুইমিং পুলে গোসল করাতে পারবেন। এবং এখানে থাকার জন্য এখানে রিসোর্ট করা আছে, আপনি চাইলে এখানে থাকতে পারবেন। এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে পিকনিক স্পট আছে, আপনি চাইলে এখানে এসে পিকনিক করতে পারবেন। এখানে আসার ঠিকানা, আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেটে চলে আসবেন। গাউসিয়া মার্কেট থেকে রিক্সাতে মাত্র 20 টাকা ভাড়া। গাউসিয়া মার্কেট থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনি এই পার্কে চলে আসতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে, যেন পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।